দেশি এবং প্রবাসী বিয়াজবার আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে এসেছি নিউ ক্যারাম টুর্নামেন্ট 2026 এস জে মিডিয়ার সম্পূর্ণভাবে নতুন রূপে আপনাদের মাঝে হাজির হয়েছে এই চ্যানেলটা নিয়ে। এই চ্যানেলের পরিচালক আমাদের জনি ভাইয়ের খেলা আমার বিএম মিডিয়াতে আপনারা অনেক দেখেছেন। এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে জনি ভাইয়ের পাশাপাশি থাকবেন, যাতে এই ভালো মানের প্লেয়ার সারা বাংলাদেশ থেকে প্লেয়ার এসে যাতে আপনাদের মাঝে খেলা উপহার দিতে পারে, সেই জন্য আপনারা সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন। আমরা চলে যাচ্ছি খেলাতে। আমার বামে আছে মজিবুল ভাই, আমাদের এই ভেড়ামারের কৃতি সন্তান। আমাদের ডান আছে আমাদের ছোট ভাই সোহাগের খেলা আপনারা ইতিপূর্বে অনেক খেলা দেখেছেন, দুর্দান্ত খেলে কিন্তু সোহাগ। আমাদের কুষ্টিয়া জেলারই সন্তান খলিশাকুন্ডি। এখন আমাদের মাঝে উপস্থিত আছে গুরু আজিবর। যাকে ইচ্ছা টস করার জন্য স্টেকটা আপনি দিতে পারেন। ধন্যবাদ ভাই, আমি তো আমার আপন লোকই দিই। হ্যাঁ, আপন লোককে দেয় তো, মানে না হাত দিও না। তোমাকে আমি বলে দিই, এইটার থেকে একটু আগে যেতে হবে, কিন্তু দাগ ঢেকে গেলে আউট হয়ে যাবা। দাগের থেকে যত নিকটে যত থাকা যাবে, মানে সম্পূর্ণ টসটা হচ্ছে। এই দেখো, আমি এই যে টস করলাম, এইভাবে দাগের যত আগে রাখতে পারো ভাই, আর দাগ আউট হলে শেষ। হ্যাঁ, টস এটা দাগ শোবে না, দাগের আগে রাখতে। আসলে মজিবুল ভাই সম্পূর্ণরূপে মিডিয়াতে নতুন, যার কারণে ভালো করে বোঝায় তাকে বলতে হচ্ছে। 3টা করে দেন এখানে। হ্যাঁ, ওইটাই পাইছে, ওইটাই পাইছে, ওইটা টসে উইনার হলো সোহাগ। এখন আমরা খেলায় ফিরবো। তুমি কি মজিবুল ভাইকে অন্য স্টেক নেবেন? নিতে পারেন, যেটা দিতে ইচ্ছা আপনার। খেলেন। প্রথম টুকাই কিন্তু বাজিমাত করলেন এই সোহাগ। ভালো একটা হিট কিন্তু করেছেন। হ্যাঁ, ভালো মারার চেষ্টা, কিন্তু কিছুটা দুর্বল শট আমরা লক্ষ্য করলাম। প্রথমেই কিন্তু মজিবুল ভাই ভালো শট মারলেন। আপনারা সকলেই জানেন এই সোহাগ কিন্তু খুব ভালো টোকার অধিকারী। ছোট ছোট মার কিন্তু মারাতে পারদর্শী এই সোহাগ। রেড কাভার দিয়ে দিলেন এই মজিবুল।
খুব সুন্দর করে কিন্তু টান নিয়েছিলেন মুজিবুল। আমরা সোহাগের কাছে যাক দেখবো ভালো খেলা উপহার দিতে পারে কিনা দর্শক শ্রোতার উদ্দেশ্যে। খুব ভালো মেরেছিলেন, 3 বাড়ি খেয়ে পকেটে যায় গুটি। অসাধারণ টাঙ্কি মেরেছিলেন। মুজিবুল কি পারবেন? 7টি পয়েন্ট ধরতে পারলেন না, 3টা গুটি রেখেই কিন্তু মিস করলেন। অবশেষ 3টি পয়েন্ট কিন্তু ছিনিয়ে এলেন। ভালো মারার চেষ্টা ছিল। দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলছি, আপনারা কিছু ভুল ত্রুটি যদি আমাদের হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন। কারণ হচ্ছে আমরা মিডিয়ার খেলাতে অপর প্লেয়ারের হাতে স্টেক থাকলে আমরা বোর্ডে হাত দিয়ে খেলি না। তারপরে এখানে নতুন প্লেয়ার অনেকগুলো আছে, এখানে হয়তো বোর্ডে হাত রেখে দেয় মাঝে মাঝে। এগুলো আপনারা ক্ষমার চোখে দেখবেন। তো ভবিষ্যতে এই নিয়মগুলো কড়াকড়ি ভাবতেই হবে। হেড কভার দিয়ে দিলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। যতদূর পারেন। আরে আসেন ভাই ধন্যবাদ। আপনি আসেন, আবার আমি বলছি কেন? ছোট ভাই আপনি আসেন। এই ভাই আসেন, আসেন না, একজন আসেন না। আরে মহাজন আলাদা মেনু থাকা লাগে। এই যে, এই মুজিবুল কিন্তু অসাধারণ খেলা উপহার দিচ্ছেন। একেবারে নতুন রূপে কিন্তু দর্শক সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে এই মিডিয়ার খেলাগুলো দেখে। তাদের সামনে খেলতে কিন্তু বুকটা অনেকটাই কাঁপে, আমাদেরও কাঁপে নতুন অবস্থায় আসলে। সুন্দর করে ব্যাচ খেলেছেন। আবার এই বোর্ডটার সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন, ক্রিটিক্যাল একটা বোর্ড। প্রত্যেকটা গুটি ইঞ্চি ইঞ্চি মেপে মারতে হয়। অসাধারণ অসাধারণ খেললেন কিন্তু এই মুজিবুল, 10টি পয়েন্ট কিন্তু ছিনিয়ে নিলেন। অসাধারণ হিট লেগেছে, কিন্তু পকেট থেকে গুটি কিন্তু ব্যাগ দিয়ে দিয়েছেন সোহাগকে।
এই মজিবুল কিন্তু টানলে পারদর্শী দেখলাম আমরা, এর আগেও কিন্তু একটা টান নিয়ে সেরকম উঠে ফেলেছেন। আসলে সিঙ্গেল খেলায় গুটি যখন না যাওয়ার থাকে তখন কোনো উপায় থাকে না টান ছাড়া। রেড কাভার দিয়ে দিলেন এই সোহাগ। অনেক সুন্দর টোকা। খেলার জগতে কোনো প্লেয়ারই ছোট নাই, কোনো প্লেয়ারই দুর্বল করে দেখার কোনো সুযোগ নেই। অসাধারণ খেলে চলেছেন এই সোহাগ। আমরা দেখেছি মজিবুলকে ঠান্ডা মাথায় খেলা উপহার দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কি করে পয়েন্টটা ছিনিয়ে নেবে ভালো করে দেখে শুনে খেলছেন। অসাধারণ শট। ভালো। ব্যাড লাক, পকেট থেকে রাবারিং করে উঠে চলে এসেছে। একটু একটু খেলতে পারলেই রেড খেলেছিল স্বপ্ন স্বপ্ন। লেগেছে। আবারও কিন্তু সুযোগ পেলেন, 9টা পয়েন্ট কিন্তু ছিনিয়ে নেওয়ার সুযোগ আছে। এও একটি ফাইন তুলে ফেললেন এই সোহাগ, মানে যেটা দর্শক মেনে নেবে না। এই খেলাটা ওখানেই থাকবে। হ্যাঁ, গোটা ওখানে থাকবে। ফাইন উঠছে না? এই জন্য জোরে কোনো কোনো গুটির সাথেই লাগেনি, যার কারণে কোনো ফাইনও উঠবে না। ভাই কিছু মনে করে নামানো লাগে না, নামানো লাগেনি একটু। ওই দেখো, আমাদের গুরু আজিবর কিন্তু সান্ত্বনা দিচ্ছেন যে কিছু মনে করে না, গুটি কিন্তু আমারও লাগেনি। আরে বোর্ড উপরে টান, হ্যাঁ? নিচের দিক টান আছে। এই যে কি হইতো 8টি পয়েন্ট কিন্তু পেয়ে গেলেন ঘুরে ফিরে সেই সোহাগ। অসাধারণ হিট কিন্তু করেছেন এই মজিবুল, কিন্তু ব্যাড লাক যে দুটো গুটি কিন্তু কাঠে বসে গেছে। বুদ্ধি করে খেলতে হবে এই মজিবুলকে। এই মজিবুল কিন্তু অনেক জায়গায় অনেক টুর্নামেন্টে থেকে ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছে। আবারও কিন্তু আর একটা গুটি বসালেন। খেলায় দেখা হবে না ভাই। হ্যাঁ আমি আছি।
না 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 আপনি মেহমান সুন্দর রান্না রেড কাভার দিয়ে দিছে না, লেগে আছে সুন্দর করে অল্টার্ন করে কিন্তু নিজের পিচেরটা খেললেন। একটা কথা বলে দেখেন, ওই গুটি গুটি নড়লে কিন্তু ফাইন। হ্যাঁ, আপনি যেহেতু জানেন না, ঝটকা লাগলে স্টার্ট টান দেবেন না, ঠিক আছে, রিস্ক হলে আমাদেরকে বলবেন। আমরা টেনে দেবো, ঠিক আছে। না জানেন না যেহেতু জানাই দিলাম। একটা কোনো সমস্যা নেই, ওটা ফেলে দিয়ে মজিবুল ভাই বহু টুর্নামেন্টে উইনার হয়েছে, বহু টুর্নামেন্টে। বেশ ঝরঝরা অবস্থায় কিন্তু পেয়েছেন এই সোহাগ। দর্শককে ভালো কিছু উপহার দেবে, দর্শক শ্রোতা কিন্তু আশা করে আছে এই সোহাগের পরে। সুন্দর করে কিন্তু মিসের গুটিও কিন্তু তুলে নিলেন। অল্টার্ন কিন্তু শুরু হয়ে গেলে মাথায় কিন্তু কাজ করে না। খুব সুন্দর করে ঠাট খেলে দিলেন এই সোহাগ। বেশ কিছু পয়েন্ট কিন্তু ছিল। মুজিবুলকে কিন্তু পয়েন্টটা চিনিয়ে নিতে গেলে অনেক ভালো খেলা উপহার দিতে হবে দর্শককে। খুব কঠিন একটা ক্রিটিক্যাল একটা অবস্থায় কিন্তু আছে সাদা গুটি। পাঁচটি পয়েন্ট কিন্তু ছিনিয়ে নিলেন এই সোহাগ। অসাধারণ হিট কিন্তু করলেন এই সোহাগ। পয়েন্ট কিন্তু দাঁড়িয়ে আছেন 16, সোহাগ মুজিবুল 10। সোহাগের কিন্তু ভালো সুযোগ আছে, এইটা যদি কোন রকম ফিনিশ দিতে পারে তাহলে 29 পয়েন্টে কিন্তু পুষিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুন্দর করে রেড কাভার দিলেন দুটো গুটি দিয়ে। অসাধারণ রাস্তা ক্লিয়ার করে খেলে যাচ্ছেন। অসাধারণ মেরেছিলেন কিন্তু ওই যে ভাঙ্গা জায়গাটায় লেগে গেছে। মুজিবুল কিন্তু ভুল করলেন না, গেম কিন্তু সেভ করে খেলে চলেছেন। মুজিবুলের উপরে অনেক দর্শক শ্রোতা আশা করে আছে যে এই হিটটা ফিনিশ দিয়ে দেবে, ফিনিশ দিয়ে পয়েন্টটা ধরে নিলে তার 10 পয়েন্ট আছে। পয়েন্টটা অবশ্যই মুজিবুলের নেওয়া জরুরি হয়ে গেছে। অসাধারণ শট আমরা দেখলাম। 9টা পয়েন্ট কিন্তু ছিনিয়ে নিলেন এই সোহাগ।
খুব ভালো একটা হিট মেরেছিলেন, কিন্তু ব্যাড লাক, গুটি মুখের সামনে ঝুলছে কিন্তু পকেট বলে যায়নি। সুজন কিন্তু অসাধারণ খেলা উপহার দেয়। দুঃখিত, আমার সোহাগ ভাইকে আমি ভুল করে সুজন বলে ফেলেছি। আসলে সুজনও ছোট ভাই, সোহাগও ছোট ভাই। আমরা জানি যে মজিবুল আমার কুষ্টিয়া জেলার ভিতরে অনেক টুর্নামেন্ট জয় করে কিন্তু এখানে এসেছেন। যত মিডিয়াতে এই প্রথম দেখছি আমরা, এর আগে তার খেলা দেখি নাই, তবে নিঃসন্দেহে ভালো খেলে। আপনারা পোকা দেখলে বুঝতে পারবেন। সোহাগ পয়েন্টের সংগ্রহ, সোহাগ 25। লাগিয়েছে, কারোর সাথে লাগিয়েছে, ফাইনের হাত থেকে বেঁচে গেছে। পরে ফাইন উঠবে না, ওটা সতর্ক করে দিতে হবে। আমাকে মনে ধরে এই কথা বললি তো সমস্যা গো। যদি খরচ হয়েও থাকে তো প্লেয়ার সতর্ক করে দিলে হলো, আমরা সতর্ক করে দিলে হলো, ওটা ফাইন তোলার দরকার নেই। তার কারণ এখানে নতুন মিডিয়া হিসেবে নতুন নতুন প্লেয়ার অনেক বেশি, তারা সম্পূর্ণ নিয়ম কারণ জানে না। এমনিতে জনি ভাইয়ের এই বোর্ড অনেক ক্রিটিক্যাল বোর্ড। এই বোর্ডে খেলতে গেলে শীতের সময় ঘাম বাড়ি যায়, আর গরমের সময় তো খুব সুন্দর করে মেরেছিলেন, কিন্তু গুটি স্টেক জন্য কেমন ভাউরি ভাউরি উপর দিয়ে যাই কালো খেলে দিল। হ্যাঁ, অবিশ্বাস্য একটা মায়ের আমরা দেখতে পেলাম, কল্পনার বাইরে। বুদ্ধি করে কিন্তু সোহাগ একটি সাদা গোটে খেলে স্ট্যাক ছেড়ে দিলেন। হ্যাঁ ঠিক আছে, চলো চলো মারো। তো মজা বললিস না, অসাধারণ ব্যালেন্স করে মারতে দেখলাম এই সোহাগকে। সম্পূর্ণ অন্যরূপে চুটকি। মন খারাপ করার কিছু নাই, মজুল ভাইকে বলবো ধৈর্য সহকারে খেলতে হবে।
তার কারণ এটা হচ্ছে টুর্নামেন্ট খেলা। $2026 সেরা প্লেয়ার হতে হবে। ছয়টি পয়েন্ট। অসাধারণ হিট কিন্তু করলেন এই সোহাগ। ধন্যবাদ মইনুলকে ভালো একটা জিনিস খাওয়ানোর জন্য। আমাদের আদরের ছোট ভাই সোহাগ কিন্তু খেলায় কিন্তু দুর্বলতা আমরা লক্ষ্য করছি। আসলে তার কাছে ভালো খেলা আশা করি আমরা। এই মজুল ভাইয়ের কাছেও ভালো খেলা আশা করি, তার কারণ এই মিডিয়াতে প্রথম তার আমরা খেলা দেখছি। যদি সে ভালো কিছু খেলা উপহার দিতে পারে, তো দর্শক শ্রোতা কিন্তু তাকে ঘুরে ফিরে চাবে। গেছে যেমন গুরু আজিবরকে দর্শক শ্রোতা কিন্তু ঘুরে ফিরে চায়। কি দেখেছে এই ছোট মানুষটার ভেতরে দর্শক শ্রোতা? ছোট মাইক এগুলোই দেখে। আমরাও চাই সেরকম গুরু আজিবরের মতন এই মুজিবুলের খেলাটা। কেরেন্সি শট দর্শক পছন্দ করে। রেড কাভার দিয়ে দিলেন এই সোহাগ। অনেক সুন্দর করে টেপ খেললেন, তাহলে কিন্তু বিট ছিল না। অসাধারণ টোকা কিন্তু মারলেন এই সোহাগ। সোহাগ কিন্তু খুব ভালো টোকা মারে। চাবি নেওয়ার চেষ্টা ছিল টপ মেরে। হলটান কিন্তু কাউকেই ছেড়ে দিচ্ছেন না খবরে। নামে সহজ একটা হয় না। সবাই মতো খেলেন। অসাধারণ টাচের মার মারলেন এই মজবুল। এখনো কিন্তু সুযোগ আছে এই সোহাগের জন্য। ব্যাড লাক, বারবার কিন্তু সুযোগ পাচ্ছেন এই মজবুল গেম চেক করার জন্য। শেষমেশ কিন্তু গেম চেক করেই ছাড়লেন এই মজবুল। এখনো খেলে চলেছেন। এই গরুটা অনেক ক্রিটিক্যাল অবস্থায় আছে, খেলতে পারলেই কিন্তু 28টি পয়েন্ট। না, সম্ভব না আসলে। দুর্বল একটি শট। অসাধারণ একটা থার্ড দেখলাম আমরা এই সোহাগের কাছে।
সেই সাথে 3টি পয়েন্ট নিয়ে কিন্তু 28টি পয়েন্ট হয়ে গেলেন। মিডিয়ায় যে ভোট দিয়েছে কামি রাক্ষসী ভোট। আমি একটা বোর্ড নিয়ে আসবো, রাক্ষসী না, কারণ বাজারে দেবে তো গাবতুলের বোর্ডের মতন, বড় বাজারের বোর্ডের মতন। মিডিয়ায় তো লাভ দেয় না। মানে ওইটুক সমস্যা নেই। গেলে তো আমি ধরবো, আপনি কথা বলছেন। সুন্দর করে খেলে চলেছেন এই মুজিবুল। আমি একটা পাগল, মাথা ফুল চলেছে না। রেড দিয়ে কিন্তু চাবি নিয়ে নিলেন কাঠের গুঠি। আসলে একটা সাহসেরও ব্যাপার আছে, এটা সবাই কিন্তু অনেকেই চায় যে রেড শিওর শিওর খেলে রেড পয়েন্টটা ধরে। রেড কাভার দিয়ে মিস করলেন। সুন্দর করে টাচ দিয়ে কিন্তু ভালো খেলেন এই সোহাগ। দুটো দুপকেটে মেরেছিলেন, কিন্তু মাঠটা আর কি একটু দুর্বল শট হয়েছে, আমরা খেয়াল করলাম। অনেক সুন্দর শট। 28-16 পয়েন্ট। মজিবুলকে এই হিটে কিন্তু বাঁচতে হলে অনেক ভালো খেলা উপহার দিতে হবে। আর সোহাগ চাইবেন যে এই হিটেই তাকে গেমটা দিতে পারলে প্লাস পয়েন্ট থাকবে, হিট পরবর্তী হিটটা প্লাস পয়েন্ট থাকবে। উঠি যতেও না যায়, তবে মারের ভিতরে তালি পায়, অনেক সুন্দর মেরেছিলেন। অসাধারণ শট, অসাধারণ। আবারও খুব ভালো একটা হিট করেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেকক্ষণ ধরে আমাদের বর্দা বারেক ভাই। বারেক ভাই কিন্তু এখানে আমরা অনেক ভিডিওতে দেখেছি, তাই সে কিন্তু ভাষ্যকার দেয়, অথচ সে এসে চুপে চাপে পিছন থেকে খেলা দেখছে, কোনো কথা বলছে না। কেননা তাকে ভাষ্যকারের দায়িত্বটা চাপিয়ে দেব বলে সে কিন্তু যাই হোক, এই গেমটা আমি শেষ করি, পরবর্তী গেম বারেক ভাইকে ভাষ্যকার হিসেবে উপস্থাপনা করতে দেব। ভালো খেলার চেষ্টা ছিল, কিন্তু দুর্বল শটের কারণে রেড কাভার দিয়ে দিলেন এই সোহাগ।
সোহাগ কি পারবেন দর্শক শ্রোতাকে ভালো কিছু উপহার দিতে এই বোর্ডে? তার কারণে এই হিটে পয়েন্ট ধরে নিলেই কিন্তু গেম হয়ে যাবে। তার একটি মাত্র গুটির দরকার। খুব ভালো শট, মানে গুটি কি করে পকেটে নেবে আবার কি করে ভেঙে নিয়ে গুটি তৈরি করছে। কোন গাড়িতে উঠলি? অসাধারণ আমরা শট লক্ষ্য করলাম। গরুর ক্যালমামার কিন্তু সোহাগ দেখালো, আমরা দেখলাম গুটির চান্দিতে মেরে কি করে গুটি বার করে নিচ্ছে। দুর্বল শট মজিবুলের কাছে আমরা লক্ষ্য করলাম। অবশ্যই এই হিটটা কিন্তু মজিবুলকে অনেক ভালো খেলা উপহার দেওয়া লাগতো। পারবেন কি মজিবুল এই হিটটা পয়েন্টটা ছিনিয়ে নিতে? তার কারণ কি একটি পয়েন্ট হারলেও কিন্তু গেম শেষ। গোল গুটির খেলা অবাস্তব কিছু নেই, যদি হয়ে যায় এর ভিতরে হয়ে যেতে পারে, তবে সেই ধৈর্য ভালো খেলাটা চেষ্টা করতে হবে। না আসলে কিন্তু হয় নাই, সেই হিসেবে 5টি পয়েন্ট নিয়ে উইনার হয়ে গেলেন এই সোহাগ। মন খারাপ নাকি? না